এরা তৃণমূল কোনো প্রচার করতে দেবে না, শুধু দুধেল গায়েদেরকে মাফিয়া বানিয়েছে, মস্তান বানিয়েছে। বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত দাঁতপুর গ্রামে নির্বাচনী প্রচারের সময় উত্তেজনার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টালিপাড়ায় ভোট প্রচারের সময় রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয়। একজন কর্মী গুরুতর আহত হওয়ার পর তাকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনের সময় বিভিন্ন দলের প্রচারের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে এবং এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কি হয়েছিল তোমার? দাদা কি হয়েছিল একবার শুয়ে বলে দিন আপনি। টালিপাড়াতে প্রচার করছিলাম, ওখানে তোতাবুলের নাম ও বল লিভিং 2-4 জন, এবারে অত বুঝতে পারিনি, আমাকে বুঝলি, আমাকে ওখানে সবাই মিলে মারলে। বলছে বিজেপি এখানে মারাছি, বিজেপি চলবে না, টিএমসির গুন্ডা বাহিনী বলছে যদি প্রচার করবি তো জানে মেরে দেবো। কে ছিল তারা? আমি একজনকেই দেখতে পেয়েছি, তোতা শেখ। আর তোমরা কজন ছিলে? আমরা 3 জন ছিলাম। ওরা কজন ছিল? ওরা ঢেকগুলি, মানে অন্ধকার ছিল। হ্যাঁ, ওরা আমার বুকে মুখে লেথিং, গদ্দুনে কিলিং, আমার পায়ে বাঁশের বাতা দিয়ে মেরেছে। আমাকে একাধবার না, আমাকে এই 5-6 বার এই অ্যাটাক করছে। কিছু ব্যবস্থা নিচ্ছে না পুলিশরা। মাথায় আঘাত হয়েছে আপনার? মাথায় আঘাত হয়েছে। কোথায় কোথায় মেরেছে? আমার গদ্দুনে মেরেছে, মাথা ঠুকে মেরেছে, এই আপনার পায়ে মেরেছে, বাতা দিয়ে পায়ে মেরেছে, এই বুকে টুকে লেথালছে সব একবারে। মানে কেউ আরও 2 জন দৌড়ে পালান গেল, আমারই সাথে যারা ছিল 2 জন। তোমার নাম? ওরা ভয়ে পালিয়ে গেছে, ওদিকেও মেরেছে। ওরা সবকে চিনতে পারবে। তোমার নাম কি? আমার নাম সুভাষ লেট, দাঁতপুর বাড়ি। এখন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বেশ কিছুদিন ধরে দাঁতপুর গ্রামেতে ভারতীয় জনতা পার্টির কর্মীকে, ওই বুথের বুথ সভাপতি সুভাষ লেটকে বারবার আক্রমণ করা হচ্ছে। গতকাল এই যে আমাদের যেমন সকালবেলায় আজকে গৃহ সম্পর্ক চলছে, তাকেও আক্রমণ করা হয়েছে তার বুথে গৃহ সম্পর্ক করতে যাওয়ার সময়। এরা তৃণমূল কোনো প্রচার করতে দেবে না, শুধু দুধেল গায়েদেরকে মাফিয়া বানিয়েছে, মস্তান বানিয়েছে এবং তাদেরকে সাথে নিয়ে ওই গ্রামে যারা সনাতনী মানুষ তাদেরকে অত্যাচার চালানো হচ্ছে, সনাতনী পাড়াতে আক্রমণ চালানো হচ্ছে, ঘরে ঘরে গিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বারবার পুলিশ প্রশাসনকে বলার পরেও বিশেষ কয়েকজন ব্যক্তি যারা বালি তোলার সঙ্গে যুক্ত নারায়ণপুরেতে, তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। নাম দিয়ে কমপ্লেন করেছি, পুলিশ কিছু করেনি। কালকে রামপুরহাটের নতুন আইসি নিয়োগ হয়েছে, আমরা আশা করব যে এই যে দাঁতপুর গ্রামেতে সমাজবিরোধী যারা আছে তাদের গ্রেপ্তার করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং নিরপেক্ষভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে। ভারতীয় জনতা পার্টি মানুষের দরবারে যাবে, পার্টির কর্মীরা মানুষের দরবারে যাবে এবং মানুষ যে কথা বলছে বাঁচতে চাই বিজেপি, তাই মানুষ বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।